দফতরে ছুটে যাওয়ার দিন এবার শেষ। এবার এক ক্লিকেই হাতে আসবে পঞ্চায়েতের সমস্ত শংসাপত্র। বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য এবার থেকে আর পঞ্চায়েত দফতরে আপনাকে ছুটে যেতে হবে না। ঘরে বসে মোবাইলে ক্লিক করলে কিংবা ইন্টারনেট ক্যাফে থেকে এই সার্টিফিকেটগুলো আপনি পেয়ে যাবেন। পঞ্চায়েত প্রধানরা জানাচ্ছেন, এই পরিষেবা পুরোপুরি চালু হলে জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্মীদের ওপর চাপ অনেকটাই কমবে, পাশাপাশি অনেকটাই সুবিধা হবে এলাকাবাসীর। বিভিন্ন এলাকার পঞ্চায়েত প্রধানরা জানিয়েছেন এই মাসেই কাজ শুরু হয়ে যাবে। সাধারণ মানুষ সরকারের এই উদ্যোগের প্রশংসাও করছেন, কারণ পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার কোনো নিশ্চয়তা থাকে না, অ্যাটলিস্ট বাংলায় তো নেই। তার কারণ যিনি সার্টিফিকেট লেখেন অথবা যিনি সার্টিফিকেট প্রদান করেন, তিনি যদি কোনো কারণে পঞ্চায়েতে হাজির না থাকেন, সেক্ষেত্রে সেই যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কালকে আসুন, পরশু আসুন, আজ সাহেব লাঞ্চে গেছেন, কাল সাহেব অন্যত্র গেছেন। তবে এখন আর এই সব কিছু হবে না। একদিকে যেমন সময়ের ব্যয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হতে হয় মানুষকে। মূলত সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পঞ্চায়েত দফতরের তরফে অনলাইন সার্টিফিকেটের কথা ঘোষণা করা হয়। কিভাবে কাজ করবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম? সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় এবং একজনের সার্টিফিকেট যাতে অন্যজন না পায়, সেই কারণেই এই পোর্টালে প্রথমেই আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইলে একটি ওটিপি যাবে, আর এই ওটিপির মাধ্যমে আবেদনকারী তার সার্টিফিকেট হাতে পাবেন। ঠিক আছে, এত অবধি সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো নতুন বছর থেকে এই সিস্টেম, অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম পঞ্চায়েতের, সেটা শুরু হওয়ার কথা। হলো কি, হয়েছে কি? এক ক্লিকে পঞ্চায়েতের সব শংসাপত্র আসবে। এই নিয়ে আসানসোলের সালানপুর ব্লকের অন্তর্গত সাধারণ মানুষ তারা বলছেন এই শংসাপত্র পেতে হয়রান হতে হতো। যেখানে অফলাইনে এই শংসাপত্র পেতে হয় ঘুষ দিতে হতো, নাহলে 10 বার পঞ্চায়েত অফিসে চক্কর কাটতে হতো, সেখানে অনলাইনে কাজ হলে অনেক সুবিধা হবে, এক্ষেত্রে সময় অনেক কম লাগবে বলছেন সাধারণ মানুষরা। তবে চালু কি হলো সেটা তারা এখনো জানেন না। দেখুন, বাঁচলাম আবার কি, আর কিছু না। মানে আগে তো একটা মানুষকে সার্টিফিকেটের জন্য হ্যারাসমেন্ট হতো, এখন আর হ্যারাসমেন্ট হতে হবে না, অনেক সুবিধা হলো। কতটা সুবিধা হবে বলে মনে হচ্ছে? সুবিধা, প্রচুর সুবিধা, ঘরে বসে সব কাজ হয়ে যাচ্ছে। আগে সে দোকান বন্ধ করে হ্যারাসমেন্ট হওয়া, এখন যেটা অনলাইন হয়েছে সেটা খুবই সুবিধা হয়েছে। আগে অনেক অসুবিধা হতো, ধরো যেভাবে পঞ্চায়েত অফিস যেতে হতো, তারপর ধরো সবসময় সময়কে পাওয়া যেত না, অনেক রকম অসুবিধা। এখন কি অনলাইনে সেটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এটা অনেক সুবিধা আমাদের পক্ষে, এই সময়টা কম লাগছে, কাজটা জলদি হয়ে যাচ্ছে। দেখুন, ডিজিটাল ইন্ডিয়া তো আমাদের স্লোগান, মোদিজির স্লোগান ওটা, যে সব কিছু কাজ অনলাইনে করতে হবে। যখনই ওটা ম্যানুয়ালি হচ্ছে তখনই লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে হচ্ছে। এবার যখনই তাদের মাধ্যমে হচ্ছে তারা তোলা আদায় করছে। আর টিএমসি দলের সম্বন্ধে তো আমার কিছু বলার নেই, ওপর থেকে নিচে লেভেল অবধি দিন থেকে রাত সব সময় শুধু তোলাবাজি। বাড়ি চলে গেল বা অন্য কোনো জায়গাতে গেল, তো ওকে আবার ঘুরে আসতে হতো। এবারে কি হবে, যে পঞ্চায়েতও করতে পারবে, অনলাইনও করতে পারবে, দুটো বিকল্প খোলা রইল। তাহলে এটা মানুষের জন্য খুব ভালো। বেশ বৈধ হয়ে যায় চলুন, কারণ বীরভূম করিদ্ধার এলাকার বাসিন্দারা জানিয়েছেন পঞ্চায়েতে বিভিন্ন শংসাপত্র পেতে আগে বেগ পেতে হতো, পাশাপাশি অফলাইনে কাজ সময় সাপেক্ষ ছিল। সেই জায়গায় যদি এই অনলাইন পরিষেবা সাধারণ মানুষকে পঞ্চায়েতে গিয়ে লাইন দিতে না হয়, তাহলে সেটা অত্যন্তই সুখবর। নিজের সুবিধা মতো অনলাইনে আবেদনও করতে পারবেন তারা, তাতে কাজ সহজও হবে এবং সময়ও বাঁচবে। কিন্তু কবে এটা চালু হবে তাই নিয়ে কেউ কোনো রকম উচ্চবাচ্য করতে পারলেন না। দেখুন, আমার মতে খুবই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। যেভাবে ধরুন বাস্তব জীবনে আমাদের এখন সব কিছু ডিজিটালাইজ হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে এখানে গ্রাম পঞ্চায়েতে যে এরকম একটা উন্নত ধরনের জিনিসপত্র বা পোর্টালের মাধ্যমে সব কিছু ডিজিটালাইজ করা বা অনলাইনের মাধ্যমে মানুষেরকে এভাবে সেবা প্রদান করা, এটা খুবই একটা ভালো উদ্যোগ। আশা করি সব মানুষের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য হবে, সবার জন্য সুবিধাই হবে। আমাদেরকে একটা টাইম মানে একটা টাইমের মধ্যে যেতে হতো, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে যেতে হতো। এখন যে যার খুশি মতো অনলাইনে করতে পারবে, নিজের সুবিধা মতো যেতে পারবে,
ঠিক আছে, এটাই সুবিধা হয়েছে। আগে কি অসুবিধা হতো? অনলাইন না হলে মানে কি সমস্যা পড়তে হয়েছে? অনলাইন না হলে সমস্যার মধ্যে পড়তে হতো, আমাদের লাইনে দাঁড়াতে হতো, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যেতে হতো, সেগুলো যেতে হবে না। শুধু আমাদের পঞ্চায়েতে যদি অনলাইনে পেয়ে যায় আমাদের সব দিক থেকেই সুবিধা। কেন বলতে আমাদের তাহলে আর যেতে হবে না পঞ্চায়েত অফিস, সময়ের কম, তা আমাদের সব দিক থেকেই সুবিধা হবে যদি অনলাইনে পেয়ে যাই আমরা ঘরে বসে। দুর্গাপুরে এতদিন যদি কাউকে ইনকাম সার্টিফিকেট নিতে হতো কিংবা বসবাসের সার্টিফিকেট নিতে হতো, ব্যক্তি পরিচয়পত্র নিতে হতো, যেতে হতো সেই পঞ্চায়েত অফিসে। আর পঞ্চায়েত অফিসে গিয়েও যে সেই শংসাপত্র তারা পেতেন এমন নয়, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা। কেউ কখনো ঘুষ চাইতেন, তো কেউ বলতেন বাবু আসেননি, হয়রানি হতে হতো। সেই দুর্ভোগ থেকে রেহাই মিলবে এলাকাবাসী অ্যাটলিস্ট এটাই মনে করছেন। তবে তাদের একটা সংশয়ও রয়েছে, প্রান্তিক মানুষ কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে কিন্তু তাদের মনে এখনো প্রশ্ন রয়েছে। এই ওটিপি তো আসবে, সিটিজেনশিপ সাইন আপ হবে, সবই বোঝা যাচ্ছে, কিন্তু প্রান্তিক মানুষ কি এই অনলাইন আসার পরেও সুবিধা পাবেন? এই প্রশ্ন দুর্গাপুরের মানুষজনের। টেক আ লুক। প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে যে এই যে পঞ্চায়েত অ্যাকচুয়ালি কাজ করে তো গ্রামের প্রান্তিক মানুষদের নিয়ে, ফলে প্রান্তিক মানুষরাই অনলাইনে কতটা কি করতে পারবে একটা কিন্তু সমস্যার ব্যাপার রয়েছে। পাশাপাশি দেখুন, যদি উদ্যোগটা বলেন, উদ্যোগটা তো নিঃসন্দেহে ভালো, অনলাইনে পাওয়া মাত্রই তো আমাদের সুবিধা হয়ে যাচ্ছে, আর যেতে হচ্ছে না, হয়তো অফিস বন্ধ থাকে সেটাও আমাদের করতে হচ্ছে না। হ্যাঁ, যখন ইচ্ছে আমরা ওই অনলাইনে নিয়ে নিতে পারবো। কিন্তু সত্যি আমাদের এটা আরো আগে হলে পরে আরো ভালো হতো। হ্যাঁ, এই সুবিধা অসুবিধাগুলো আমরা অনলাইন পেয়ে গেলে আমাদের আর কোনো মানে দুর্গতি ভোগ করতে হবে না। আর যেমোটা এমন অড জায়গা, আমাদের যাওয়া আসা করতে এমনিতেই খুব কষ্ট। তো যেমন পঞ্চায়েত অনেক দূরে হয়, তো আমরা সব কিছু কাজ যদি অনলাইনে হয়ে যায় খুব সুবিধা হবে, কারণ ওইখানে যে আমাদের লাইন ফাইনের অনেক ব্যাপার আছে, কাজ বাজ করে যাওয়ারও অনেক সমস্যা হয়। তো এটা খুব ভালোই উদ্যোগ হচ্ছে। কিন্তু কিছু প্রশ্ন আমাদের রয়েছেন, সবাই বলছেন এত ভালো এত ভালো, নিন্দুকেরা আবার বলবেন যে ভালো হলেই সংবাদ মাধ্যমের হয়তো সমস্যা হয় না। কটা প্রশ্ন রয়েছে আমাদের, খুব ভ্যালিড প্রশ্ন। যেমন ধরুন, সুন্দরবনের কিছু ব্লক রয়েছে, কিছু গ্রাম রয়েছে, গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে। সুন্দরবনে ইলেকট্রিসিটি নেই, সোলারে কাজ হয়। সুন্দরবনে স্কুল নেই, বিএ পাস মানুষজন তারা ডাক্তারের চেম্বার খুলে বসে আছেন। সেখানে প্রশাসন তো দূরস্থ, নেতারা পর্যন্ত পৌঁছয় না, ভোটের সময় পৌঁছয়। সেই প্রত্যন্ত সুন্দরবনের এলাকাগুলো কিংবা কুচবিহারের প্রত্যন্ত এলাকাগুলো কিংবা ধরুন একেবারে যেগুলো আমরা বলি বর্ডার এরিয়া, সেই সব এলাকায় যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি অত্যন্ত স্লো কিংবা ইন্টারনেট পরিষেবা ঠিক করে পাওয়া যায় না, সেখানে এই অনলাইন সিস্টেম এনে আদৌ কি কোনো কাজ হবে? মানে একদিকে আপনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন, নরেন্দ্র মোদী বলেছিলেন। ডিজিটাল ইন্ডিয়াতে দেখা গেল যে ডিজিটাল ইন্ডিয়াতে অনেক কিছুই ডিজিটাইজড হয়েছে, কিন্তু দেশের প্রায় 70% জনগণ ডিজিটালি ইলিটারেট, অর্থাৎ তাদের ডিজিটাল সাক্ষরতা নাই। তাদেরকে আবার একটা সহায়তা কেন্দ্রে যেতে হচ্ছে কিংবা কারো মারফত এই ডিজিটাল কাজকর্ম করানো হচ্ছে, এবং সেখানেই আসে ফোঁড়ে দৌরাত্ম্য, মিডলম্যান সার্ভিসেস। পয়সা দিতে হচ্ছে, যে জিনিসটার দাম 50 টাকা সেটার জন্য সার্ভিস চার্জ হিসেবে সেই ভদ্রলোক নিচ্ছেন আরও 100 টাকা। বাংলাতেও পঞ্চায়েতে ডিজিটাল লিটারেসির রেটটা কিন্তু অত্যন্ত কম, এবং সত্যি কথা বলতে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্কুলে কম্পিউটার শিক্ষা কিংবা ডিজিটাল শিক্ষা এখনো নেই, সেভাবে নেই। খাতায় কলমে আছে কিন্তু অন গ্রাউন্ড নেই। তাই প্রশ্ন হলো, এই সব এলাকায় সেই তো একটা মিডলম্যান বসবে, সেই তো একটা সরকারি বাবু পঞ্চায়েত অফিসের বাইরেই হয়তো টেবিল চেয়ার নিয়ে নিজের ব্যবসা সাজাবে, যেখানে মানুষ আসবে, বিনামূল্যের পরিষেবাটা মূল্য দিয়ে তারা নেবেন। এই হয়রানির হাত থেকে কিভাবে বাঁচা যাবে, এই প্রশ্নটা বারবার উঠছে। অনলাইন ব্যাংকিং সার্ভিসেস চালু হওয়ার পর দেখা গিয়েছে যে গ্রামীণ এলাকার মানুষজন তারা অনলাইনে ব্যাংকিং সার্ভিস করেন না, তারা ব্যাংকের লাইনেই দাঁড়ান, না হলে তারা বিভিন্ন সহায়তা কেন্দ্রে যান। সরকারও কি তাহলে এবার পঞ্চায়েতে এরকম সহায়তা কেন্দ্র খুলবে? রিমোট কিছু সহায়তা কেন্দ্র খোলা হবে, যেখানে প্রান্তিক মানুষ যারা ডিজিটালি
স্বাক্ষর নয়, যারা অনলাইনে এতটা স্বাচ্ছন্দ্য নয়, তারা গিয়ে বিনামূল্যে এই পরিষেবা পাবেন। সুন্দরবনের দ্বীপপুঞ্জগুলোতে ইন্টারনেট ক্যাফে বলে কিছু নেই। বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট ক্যাফে বলে কিছু নেই। সেই সব জায়গাগুলোতে এই যে বলা হচ্ছে ক্যাফেতে গিয়ে, ইন্টারনেট ক্যাফেতে গিয়ে এক ক্লিকে শংসাপত্র পেয়ে যাবেন, তারা পাবেন কি করে? তাদের বাড়িতে তো আর কম্পিউটার নেই। কুঁড়ে ঘরে কম্পিউটারের স্বপ্ন দেখে না লোকজন, তারা ভাতের স্বপ্ন দেখে। রাজ্য সরকার কিংবা রাজ্য সরকারের যারা পলিসি মেকার্স, তারা কি এই দিকটার দিকে চোখ দিয়েছেন? সাংবাদিকের প্রশ্ন হিসেবেই এই প্রশ্নটা আপাতত তোলা থাক, কারণ জলপাইগুড়ির মানুষজন এবং হুগলির মানুষজন তারাও কিন্তু বেজায় খুশি। প্রথমে হুগলির মানুষজনের বক্তব্য দেখাবো। সেখানে বিশেষ করে খুশি হয়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা, কারণ তারা বলছেন পড়ুয়াদের অনেক সমস্যার সমাধান এই অনলাইনের এক ক্লিকেই। দেখুন, অনেকটা সুবিধা হলো আমাদের মতন ছাত্রছাত্রীদের। এতটা ঘোরার থেকে তো অনেক সময়, মূল্যবান সময়টা বাঁচালো। আর অনলাইনে করতে গিয়ে তো আমাদের প্রচুর সময়টা তো বেঁচে গেল এবং নিজেদের মধ্যে করতে পারলাম, এটা তো আমাদের প্রচুর খুশির ব্যাপার আর কি। এতদিন করতে গেলে কার উপর নির্ভর? পাড়ার সদস্যের উপর নির্ভর করতে হতো, পঞ্চায়েত প্রধানের উপর নির্ভর করতে হতো। তারা পঞ্চায়েতের কাছে গিয়ে সার্টিফিকেটটা নেওয়ার জন্য যে টাইমটা যাচ্ছে সেটা কমে যাচ্ছে, তার ফলে যে আমরা মেন সার্টিফিকেটটা পাবো সেটাও তাড়াতাড়ি পেয়ে যাব। আমাদের মেন যে এই সার্টিফিকেট দিয়ে অনেক কাজ ফাজ তো করতে হয়। ঘুরেছি আমাদের দিদি, আমার দিদির বাড়ির যে ছেলে মেয়েগুলো আছে, যে তার জন্য আমরা 2 বছর ধরে বা 3 বছর ধরে আমরা যে একবার যে এখানে বসলো দুয়ার সরকার, তখন একবার জমা দেওয়া হয়েছে। তখন যখন আমরা গেলাম, তারপরে আমাদের দেয়নি। দ্বিতীয়বার আমরা গেলাম, ব্লকে গেলাম, ওনারা বললো যে হয়ে গেছে, আপনারা একবার নেটে দেখে নিন। ওখানে দেখলাম, ওখানে গিয়ে বেরিয়ে গেছে, বলছে আপনার তো অলরেডি বেরিয়ে আছে। এটা একদিক থেকে সুবিধাজনক, কারণ অনেক সময় দেখা যায় যে পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর, তার সঙ্গে ব্যক্তিগত কোনো হয়তো ভুল বোঝাবুঝি আছে, তার জন্য কোনো ব্যক্তি দিয়ে ঘুরে আসে। কিন্তু যদি এইভাবে পাওয়া যায় তাতে আর কোনো সমস্যা নেই, সে সরাসরি অনলাইনে পেয়ে যাবে। আবার অন্যদিক দিয়ে অসুবিধাও আছে। পঞ্চায়েতের মাধ্যমে মানুষের যাতে কোনো হয়রানি না হয়, মানুষ যাতে সময় নষ্ট না করা যায়, তার জন্য যে ব্যবস্থা করেছেন, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। এতদিন বাদে পঞ্চায়েত দপ্তরের ঘুম ভেঙেছে, এখন উত্তরপ্রদেশ মডেল ফলো করছে, এখন গুজরাটের মডেল ফলো করছে। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে। এখন দেখার আছে এটা কতদিন স্থায়ী থাকে, কারণ এখানে সামান্য বিষয়ে তৃণমূল নেতাদের কাটমানির প্রয়োজন হয়। এবার বিজেপি কিংবা বিরোধী দল রাজ্যের, তারা উত্তরপ্রদেশ দেখাতেই পারেন, কিন্তু গুজরাটের প্রত্যন্ত এলাকাতে কিংবা উত্তরপ্রদেশের প্রত্যন্ত এলাকাতেও মানুষরা এই ডিজিটাল লিটারেসির সমস্যায় পড়ছে। কতদিন এই মডেল চালু থেকেও বড় প্রশ্ন, কতদিন এই মডেল স্বচ্ছভাবে চালু থাকে, মাঝখানে মিডলম্যান না আসে। কারণ গুজরাট কিংবা উত্তরপ্রদেশে কিন্তু মিডলম্যানরা চলে এসছে এবং তারা রীতিমতো দোকান সাজিয়ে বসে গিয়েছে পঞ্চায়েত অফিসের বাইরে। কারণ যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তাদের কাছ থেকে শুল্ক নিয়ে, সুবিধা শুল্ক নিয়ে অনলাইনটা করে দিচ্ছেন তাদের হয়ে। টেকনিক্যালি কিন্তু এইটাকে, এই পরিষেবাটাও, এই সহায়তাটাও বিনামূল্যে পঞ্চায়েতেরই করা দরকার। তাই কেন্দ্র বলুন বা রাজ্য, ডিজিটাল লিটারেসির জায়গায় দুজনেই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে। জলপাইগুড়ির মানুষের কথা শোনাবো, কারণ জলপাইগুড়ির মানুষ বলছেন হয়রানি বন্ধ হবে। এই অনলাইন শংসাপত্র সিদ্ধান্ত তাদের সুখবর হিসেবেই মনে হচ্ছে। দেখুন, আমরা ঠিক সময় যাইতাম, অঞ্চলে গেতাম, তো কোনো সময় মানে যারা কাজ করে তারা হয়তো আমরা অনেক সময় না পেয়ে থাকি। তো এখন যদি অনলাইন হয় সেই সুবিধাটা হয়তো আমরা পেয়ে থাকি। অঞ্চলে হ্যাঁ, বিভিন্ন কাজ, যেমন ইনকাম সার্টিফিকেটের, ভিডিও ইনকাম বানানোর জন্য ইনকাম সার্টিফিকেট লাগে, সেটার জন্য এসেছে আর কি। প্রসেসটা সুবিধা আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিও ইনকামে যেমন 10 থেকে 15 দিনের একটা প্রসেসিং টাইম নেই, সেক্ষেত্রে প্রসেসিং এর সময়টা একটু অসুবিধা হতে পারে। সব স্টুডেন্টগুলোই তো বেশিরভাগই ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে রেসিডেন্স সার্টিফিকেট, যে কোনো স্কলারশিপের ফর্ম ফিল আপের জন্য, আর সবসময় রেসিডেন্স সার্টিফিকেটটা লাগেই।
রেসিডেন্ট আর ইনকাম, এটার থেকে মানুষ খুবই উপকৃত হবে। ধরুন জাতিগত শংসাপত্র, তার জন্য প্রধানের শংসাপত্র, রেসিডেন্সিয়াল শংসাপত্র থেকে ইনকাম সার্টিফিকেট সহ বহু জরুরি সার্টিফিকেটের জন্য এর আগে পঞ্চায়েত অফিসে গিয়ে হয় প্রধানের হাতে পায়ে ধরতে হতো, নাহলে সেখানকার পঞ্চায়েত সেক্রেটারির হাতে পায়ে ধরতে হতো। মালদার বাসিন্দারা বলছেন এতে সুবিধে হবে, তবে বিরোধীরা বলছেন গ্রামবাসীরা আরো হয়রানির শিকার হবেন, কারণ তাদেরকে ছুটতে হবে বাংলা সহায়িকা কেন্দ্র অথবা অনলাইন ক্যাফেতে। বিরোধীদের এই অভিযোগ তৃণমূল কংগ্রেস মানতে নারাজ। তারা বলছেন না না না, পুরোটা বুঝে নেব। দেখুন, যেটা এখন পঞ্চায়েত সার্টিফিকেট সেটা তো অনলাইন করছে, এটা খুব ভালো হবে, কারণ অনলাইনে মানুষকে হ্যারাসমেন্ট হতে হবে না, মানুষ অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আস্তে আস্তে আরো অনেক কিছু যখন অনলাইনের সুবিধাগুলো আসছে, হ্যাঁ, সেটাতে অনেকের সময় বাঁচবে, হ্যাঁ, সেই সময়টা হয়তো আরো অন্যভাবে কাজে লাগাতে পারবে। আবার এমন কোনো অবস্থা না দাঁড়ায় যে আরো বেশি জটিলতা বৃদ্ধি পায়, কারণ এখানে সমস্ত তথ্য আপলোড করতে হবে। গ্রাম বাংলায় বেশিরভাগ মানুষের হাতে ফোন নেই, বড় ফোন নেই, টাচ ফোন, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে। তারপরে কোনো ছোটোখাটো জিনিস যেগুলো পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়ে তাড়াতাড়ি করা যেত, সেই পদ্ধতিতে যেন লিঙ্গান না হয়। দেখা গেল পোর্টালে আপলোড হলো, তারপর সেটা দিনের পর দিন যাচ্ছে, পাচ্ছে না। অভিযোগ করবে, এটা তো স্বাভাবিক, কারণ বিরোধীরা তো 34 বছর ধরে লাল ফিতের বাঁধনে সমস্ত ফাইলকে আটকে রাখতো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কাছে একটা ক্লিকের মাধ্যমে অনলাইনে সমস্ত জিনিস আপলোড, যা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলোকে আপলোড করার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট তারা পাবে শুধুমাত্র ওটিপি প্রদানের মাধ্যমে। একই কথা বলছেন পুরুলিয়ার লোকজনও। পুরুলিয়ার লোকজন বলছেন যে না, সুবিধাই হবে। দেখুন, অনেক সময় হয়, অনেক সময় প্রধানদের তো নানা দিকে কাজ থাকে, ব্লকে জেলা পরিষদে তাদের মিটিং সিটিং থাকে, তখন তারা না থাকলে মানুষকে ফিরে যেতে হয়, সেই ইনফরমেশন আমাদের কাছে থাকে না, বলে আসে হয়তো পাওয়া গেল না, তখন আবার ফিরে যেতে হয়, আবার আসতে হয়। এটা হলে অবশ্যই আমাদের সবাই উপকৃত হব, ভালো হবে। ধরুন এইবার আমরা কাজ করতে যাই, তো এবার কাজ করে হঠাৎ কোনো একটা এখানে পড়ে গেল, তাহলে আসতে এবার অসুবিধা হয়ে যায়, সময় লাগে, ওটা সময় লাগে। এই গ্রাম পঞ্চায়েত যাওয়া মানে সেখানে কখনো প্রধান থাকছে, কখনো থাকছে না, কখনো সেক্রেটারি থাকে, কখনো সেক্রেটারি থাকে না। এই যাওয়া আসা হ্যারাসমেন্ট থেকে মুক্তি আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনিসটা হাতে পেয়ে যাবে এবং সময় বাঁচবে, যাতে এবং খরচাও বাঁচবে, যাতায়াতের খরচা বাঁচবে এবং সঠিক জিনিস পাবে। অনেকে তো ঘুরে ঘুরে যেতে হয়, হ্যারাসমেন্ট হয় আর কি। হ্যাঁ, ঘুরে ঘুরে যেতে হয়, মানে আমাদের তো প্রধান মহাশয় বিভিন্ন কাজে জেলাতে বা আপনার ব্লকে অনেক সময় মিটিং থাকে, সেই সময় প্রধান মহাশয় আসতে পারেন না, সেই সময় পাবলিক এসে ঘুরে যায়, সেটা হবে না। 25 সালে উনি যে এই সিদ্ধান্ত নিয়েছে, এমনি দিদি মানবিক, কিন্তু মানে আমরাও দেখছি যে বা রিসার্চ করে যে সত্যিকার মানুষ একটা হ্যারাসমেন্ট হতো। হয়তো কলকাতা থেকে কেউ হয়তো সার্টিফিকেট নিতে আসতো, ওই ডিস্টেন্স সার্টিফিকেট, এরপর দিদি যে এইটা দিয়েছেন একটি লিখে সমাধান, তাহলে কী হবে, মোবাইলে নিজের সে ওটিপি নিয়ে ওটাকে বাইর করে নিতে পারবে। আমরা সেটাকে প্রচার করছি পঞ্চায়েতের তরফ থেকে, প্রত্যেক মানুষকে বলছি। বন্দ্যোপাধ্যায় সবসময় চান মানুষের কাছে, মানুষের সাহায্যার্থে কাজ করার জন্য, স্টুডেন্টস হোক বা যে কোনো দিক থেকে। তার জন্য আমরা এই বছরের প্রথমে এই উপহারটা পাওয়ার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রী মহাশয়কে, এবং এইভাবে মানুষকে আমরা পরিষেবা দিয়ে যেতে চাই আমাদের পশ্চিমবঙ্গের সরকার। ধন্যবাদ জানাচ্ছি। তবে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। সাধারণ মানুষদের একাংশ বলছেন যে এতে অনেকটা ভোগান্তির হাত থেকে তারা বাঁচবেন, সুবিধা হবে। তবে অনেকেই বলছেন ভালো মোটেই হয়নি, টাকার বিনিময়ে এই সকল সার্টিফিকেট নিতে হবে। আবার বিরোধীরা বলছেন পোর্টালে যেসব তথ্য আপলোড করা হবে তা সুরক্ষিত থাকবে তো, নাকি তাও চলে যাবে বহিরাগত দুষ্কৃতীদের হাতে। বুঝুন কাণ্ড, দেখুন। উপকার হবে, ফিরে যেতে হবে না, সুবিধাই হবে। তো অনেক সময় পঞ্চায়েতের অসুবিধা হতো, হ্যাঁ, দূর থেকে এসে। এখন কি মনে হয় এটা কি সুবিধা হবে? এখন যখন আসবো তখন যখন অনলাইনে আমি পেয়ে যাব, সুবিধাই হবে। ক্ষতি হয়েছে, কারণ
কারণ আমরা পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত সদস্যর কাছ থেকে বা যে কোনো লোকের কাছ থেকে একটা কাগজটা পেতে পারতাম, কিন্তু অনলাইনে গেলে আমাদের অনলাইনে পয়সা দিয়ে কাগজটা নিতে হবে, এর জন্য আমাদের ক্ষতি হয়েছে। কেন পঞ্চায়েতে গেলে পয়সা দিতে হতো না? না, পয়সা দিতে হতো না, বিনা পয়সায় হতো। বিনা পয়সায় পঞ্চায়েত সদস্যরা আরও সহযোগিতা করে তারা দিত কাগজটা। দেখুন, একটা জিনিস কিন্তু অত্যন্ত ক্লিয়ার, এটাতে ভালো হলোটা খারাপ হবে সেটা আমরা আগামী কয়েক মাস পর জানতে পারবো, যখন এই প্রকল্প কিংবা এই স্কিম প্রপারলি, এই সিস্টেম প্রপারলি চালু হবে, তখন আমরা জানতে পারবো আদৌ এটা প্রপারলি কাজ করছে কি করছে না, ভালো হলো না খারাপ হলো। তবে একটা জিনিস যেটা পরিষ্কারভাবে সামনে এলো সেটা হলো যে এতদিন পর্যন্ত পঞ্চায়েত সিস্টেমটা কিন্তু বেহাল ছিল। সেখানে হয় প্রধানমশাইরা বলতেন যে আমি নেই, পরে আসুন, এবং তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, নাহলে পয়সা দিতে হতো, ঘুষ দিতে হতো, ঘুষ দিয়ে কাজ করাতে হতো। অর্থাৎ সিস্টেমে যে একটা ক্যান্সার ছিল সেই ক্যান্সারটা কিন্তু আজকে প্রমাণিত। একটা ভালো ওষুধ দিয়েই হয়তো প্রমাণিত হলো, কিন্তু প্রমাণিত। গত 13 বছর ধরে এই সরকার যে বলে গেছে সব কিছু ভালো, সবটা ভালো, সবেতেই উন্নয়ন, তেমন কিন্তু মোটেও নয়। হলে আজকে মানুষ বলতো না আগেরটা খারাপ ছিল, এইটা হয়তো ভালো হবে।